সরস্বতী পুজোর দিন সকালে কোথায় গেলাম, কি করলাম চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এদিকে দেখো বাবা টোটো ঠিক করছে। আমরা অনেক সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। এদিকে দেখো আমি মা বাবা টোটোয় বসে পড়েছি। ঘড়িতে বাজছিল সকাল 7টা, তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। আমরা যাচ্ছিলাম বাবার হসপিটালের অফিসে, পুজো ছিল, তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইদিকে আমার পাশে মা আর ওইখানে আমার বাবা দাঁড়িয়েছিল। তারপর আমাদের বাসটাও ছেড়ে দেয়। আমার বাসে জার্নি করতে একটু ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, বাসেই যেতে হবে। তারপর আমরা বাস থেকে নেমে পড়ি। তো বাস অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দেয়, কারণ ওই রাস্তায় কাউকে যেতে দিচ্ছিল না। কেন যেতে দিচ্ছিল না, তো ওখানে স্পোর্টস হচ্ছিল বাচ্চাদের। তারপর আমরা চলে আসি বাবার হসপিটালে। তো আমার মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, প্রচন্ড শরীর খারাপ করছিল। বাসে তো আমি একদমই জার্নি করতে পারি না। তারপর আমরা চলে যাই বাবার কোয়ার্টারে, বাবা যেখানে থাকে, বাবার রুমে। এটা হচ্ছে বাবার রুমটা, বাবা এখানেই থাকে। তো এখানে সব দিন থাকে না, কিছু কিছু দিন থাকে, বাদ বাকি দিন বাড়ি চলে আসে যেই দিন ডিউটি থাকে না। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম অফিসে, যেখানে পুজোটা হয়েছিল। এখানে ঠাকুরের জন্য সব রকম ভোগ রান্না হচ্ছিল, আর ভোগটা রান্না করছিল একটা জেঠিমা। তারপর আমার মা গিয়ে একটু হাতে হাতে হেল্প করে দেয়। তারপর ঠাকুর মশাইও চলে আসে আর পুজোও শুরু হয়ে যায়। এই পাশে আমার মা বসে ঠাকুর মশাইকে হাতে হাতে সব জোগাড় দিচ্ছিল। তারপর অঞ্জলি দিয়ে দেওয়ার পরে এখানে যজ্ঞ হচ্ছিল। যজ্ঞ হয়ে যাওয়ার পরে পুজোও শেষ হয়ে যায়। তারপরে আমাদেরকে সবাইকে ফল প্রসাদ দেওয়া হয়েছিল। তারপর আমরা খিচুড়ি খেতে বসে পড়েছিলাম। এখানে ছিল বেগনি, পাঁচ তরকারি আর পাঁপড়। তারপর খাওয়া দাওয়া করে 4টের দিকে আমি আর মা বাড়ি চলে আসি। তো ফাইনালি বাড়ি চলে আসি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।